আবারও চর্চায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠল। আবার সেই অতিরিক্ত ফি চাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঠিক কি ঘটেছে সেটা এবার আপনাদেরকে বলি। পড়ুয়াদের সার্টিফিকেট দেওয়ার জন্য মোটা টাকার দাবি করা হলো, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ফি নেওয়ার বিষয়টি ফিন্যান্স কমিটি ও বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিলের অনুমতি নিয়েই লাগু হয়। সেই ভাইরাল ভিডিওটা আপনাদেরকে দেখাবো, যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখাই সেই ভিডিওটা। আজকে জমা দিয়ে যদি আজকে নেন তাহলে 1500 টাকা, আজকে জমা দিয়ে যদি আমরা টাইম দেবো ওটা তাহলে যদি কাটেন তাহলে 500 টাকা। স্যার ম্যাম আজকে জমা দিলে কতদিন পরে পাবে? 1500 টাকা কাটলে যেদিনটা কাটবেন সেদিনটা পেয়ে যাবেন। 500 টাকা কাটলে আমরা একটা ডেট দেবো, ওই ডেটটা কত ডেটটা? এক সপ্তাহ এই মাসে হবে না, এর পরের মাসে, পরের মাসে 8-9 তারিখ হবে। 25 তারিখে তো রেজাল্ট দেবে। কিছু করেন তাহলে 1500 কাটেন। আজকে জমা দিয়ে যদি আজকে নেন তাহলে 1500 টাকা, আজকে জমা দিয়ে যদি আমরা টাইম দেবো ওটা তাহলে যদি কাটেন তাহলে 500 টাকা। 72 ঘন্টার মধ্যে সার্টিফিকেট নিলে তার জন্য একটি নির্দিষ্ট টাকা দিতে হবে। স্বাভাবিক নিয়মে নিলে তার একটা নর্মাল চার্জ দিতে হবে। তবে কলেজের তরফে জানানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কথোপকথনের যে ছবি দেখা গেছে এরা কেউ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মী নয়, নিরাপত্তা এজেন্সির লোক। তিনি তথ্য দিচ্ছেন তার মতো করে। বিশ্বরূপ সরকার পরীক্ষা নিয়ামক, তিনি কি বলছেন শুনুন। বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের নেতৃত্বাধীন একটি কমিটি সুপারিশগুলো বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত যে ফিজ স্ট্রাকচার, সেই ফিজ স্ট্রাকচার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ডিফারেন্ট প্রভিশনাল সার্টিফিকেট বা অন্য অন্য স্টুডেন্টস রিলেটেড ডকুমেন্টসগুলোকে ইস্যু করা হয়। সেখানে আর্জেন্ট ডকুমেন্ট ইস্যুয়েন্সের জন্য একটা ফিজ স্ট্রাকচার করা আছে। এই আর্জেন্ট ফিজ যেগুলো করা আছে সেগুলো হচ্ছে উইদিন 72 ওয়ার্কিং আওয়ার্সের ভিতরে ইস্যু করা হয়। আর অর্ডিনারি ক্ষেত্রে এই ইস্যুয়েন্স সাধারণত 20 ওয়ার্কিং দিনের ভিতরেই আমরা এটা ইস্যু করে থাকি। আর এটা 2024 সাল থেকে এই ফিজ স্ট্রাকচারটা প্রবর্তন করা আছে। এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ হচ্ছেন, তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে একটা অস্থির পরিবেশ তৈরি করবার জন্য এই ধরনের একটা প্রচেষ্টা আমি বলে মনে করি। আর যাকে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে, তিনি আমাদের কোনো স্থায়ী কর্মচারী নন। আমাদের স্থায়ী কর্মচারীরাই সাধারণত এই ধরনের ফর্ম দেয়া বা এই ধরনের কাজগুলো তারা করে থাকেন। এমন হতে পারে হয়তো আমাদের কোনো কর্মচারী সে সময় প্রেজেন্ট ছিলেন না বলে তিনি, যাকে দেখা যাচ্ছে তিনি আমাদের একজন সিকিউরিটি স্টাফ, তিনি সহায়তা করছিলেন। এটা একটা বিশ্ববিদ্যালয়ের সুনামকে লুণ্ঠিত করার একটা প্রচেষ্টা বলে আমি মনে করি। আসলে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য দায়িত্ব নেবেন, তার আগে বিশ্ববিদ্যালয়কে উত্তেজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কেউ বা কারা, অন্তত সেটাই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির মতে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করছে রাজ্যের শাসক দল তৃণমূল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দুর্নীতির আখড়া হয়ে পড়েছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গায়েন তিনি কি বলছেন শুনুন। গতকাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে মাইগ্রেশন সার্টিফিকেট বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। সারা পশ্চিমবাংলা ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, সেখানে শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করেছে। সেখানে স্বাভাবিকভাবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় যে চরম দুর্নীতির আঁকড়া হয়ে পড়েছে সেটা সবাই গোটা পশ্চিমবাংলা জানে। আমরা জানি যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এক প্রফেসরের নেতৃত্বে বিশাল এক র্যাকেট, দুর্নীতির র্যাকেট চলছে। সেখানে কনভোকেশন প্রায় 7 বছর করা হয়নি, এটা ইচ্ছা করে। কারণ হচ্ছে যে কনভোকেশন হলে তারা সার্টিফিকেটগুলো দিতে পারবে, কিন্তু কনভোকেশন করা হচ্ছে না। তার কারণ স্টুডেন্টদেরকে চড়া দামে সার্টিফিকেট, প্রভিশনাল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো বিক্রি করা হচ্ছে। স্টুডেন্টরা যখন বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করার সময় সেই সার্টিফিকেট দরকার হয়। সেখানে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি এমফিল এর জন্য যে প্রভিশনাল সার্টিফিকেট লাগে, কনভোকেশন হয়নি, তার জন্য চড়া দামে আপনারা গোটা পশ্চিমবাংলার বুকে দেখতে পাবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে যে বিভিন্ন দামে বিক্রি হয় সার্টিফিকেট। তার থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চড়া দামে এই সার্টিফিকেট তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন যে সরকার, সেই দুর্নীতি করে সেই চড়া দামে স্টুডেন্টদেরকে বিক্রি হচ্ছে। তার জন্য ব্যাপকভাবে
এই স্টুডেন্টরা সাফার হচ্ছে এবং এটা একটা পুরো চক্রান্ত। এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসরের নেতৃত্বে শুধু এই সার্টিফিকেট বিক্রি করা নয়, গোটা ইউনিভার্সিটি জুড়ে চলছে শিক্ষা ব্যবস্থাটাকে একদম তলানিতে নিয়ে গেছে। এটা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ব্যবসার জায়গা। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। আগামী দিন স্টুডেন্টদের সাথে ভারতীয় জনতা পার্টি এই দুর্নীতি যদি বন্ধ না হয় তো ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলন নামবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। পড়ুয়াদের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কোনো বেনিয়ম হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কি বলছেন শুনবো। তারা এই মানুষের কাজ জানে না, এরা নিজেদের স্বার্থ দেখে, এরা সমাজটাকে মেলাইন করার চেষ্টা করছে। এরা আমাদের সরকার খুবই বদ্ধপরিকর দেখছে কারা এটার মধ্যে যুক্ত আছে, এবং যারাই থাকবে যদি আমাদের নাম নেয় তাদের বিরুদ্ধেও অ্যাকশন হবে। বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন, আমরা খোঁজ নিয়ে দেখছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই ফিজ নেওয়া হচ্ছে, তবে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। 500 টাকা সার্টিফিকেট পেতে 1 মাস সময় লাগবে বলা হচ্ছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোনো নির্দেশিকা রয়েছে কিনা সে ব্যাপারেও জানতে চাইব। প্রসূন রায় তিনি কি বলছেন শুনবো। আমরা যতদূর খোঁজ নিয়ে রেখেছি যে এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি এটা নেওয়া হচ্ছে, মানে এরকম কোনো বিষয় নাই যে স্টাফরা এটা নিয়ে মানে কোনো রকম দুর্নীতি করছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটা অফিসিয়ালি নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের দুটো প্রশ্ন আছে এবং এই দুটো বিষয় নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে জানতে চাইব। 1 নম্বর হচ্ছে 500 টাকা দিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা ভালো কথা, কিন্তু তার জন্য আপনারা বলছেন যে 1 মাস টাইম লাগবে। আমরা দেখিনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবাংলার যে সার্টিফিকেট তোলার জন্য 1 মাস সময় লাগে। আজকে ম্যাক্সিমাম 7 দিন বা 10 দিন লাগতে পারে। তো এটা 1 মাস বলে ছাত্রছাত্রীদেরকে তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা অবশ্যই যিনি বলেছেন বা যে সমস্ত স্টাফরা বলছেন, কোনো বিশ্ববিদ্যালয়ের বা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা আছে নাকি যে 500 টাকা দিলে 1 মাস সময় লাগবে, এটা আমরা প্রকাশ করার জন্য বলবো। আর যদি না থাকে তাহলে তিনি কেন বলছেন সে বিষয়ে কিন্তু আমরা তাদের কাছ থেকে জবাব চাইব। আর 2 নম্বর হলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে যে তৎকালীন পরিস্থিতিতে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে বা 1 দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করতে গেলে ফিসটা বেশি লাগে। জেনারেল ফিসের থেকে স্বাভাবিকভাবে একটু ফিসটা বেশি লাগে, কিন্তু সেটা 500 টাকাটা 1500 টাকা, এটা কিন্তু অনেকটাই। আজকে জমা দিয়ে যদি আমরা টাইম দেবো ওটা তাহলে যদি কাটেন তাহলে 500 টাকা। স্যার ম্যাম আজকে জমা দিলে কতদিন পরে পাবে? 1500 টাকা কাটলে যেদিনটা কাটবেন সেদিনটা পেয়ে যাবেন। 500 টাকা কাটলে আমরা একটা ডেট দেবো, ওই ডেটটা কত ডেটটা? 1 সপ্তাহ? এই মাসে আর হবে না, এর পরের মাসে? পরের মাসে 8-9 তারিখে হবে। 25 তারিখে তো রেজাল্ট দেবে। কিছু করার তাহলে 1500 কাটেন। 72 ঘন্টার মধ্যে সার্টিফিকেট নিলে তার জন্য একটি নির্দিষ্ট টাকা দিতে হবে। স্বাভাবিক নিয়মে নিলে তার একটা নর্মাল চার্জ দিতে হবে। তবে কলেজের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কথোপকথনের যে ভিডিও দেখা গেছে এরা কেউ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মী নয়, নিরাপত্তা এজেন্সির লোক। এই ব্যাপারে ইতিমধ্যেই তদন্তও শুরু হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।